হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের এই ভি শেপের আজকে টপটা আপনাদের দেখিয়ে দেবো। তো দেখুন, আমি একটা সাদা কাপড়ে পেপার পেস্টিংটা আয়রন করে রেডি করে নিয়েছি। এবার হচ্ছে যে আমি মাঝখান বরাবর আমি এই যে আমার মেন কাপড়টা রয়েছে এখানে আর কি এটা পিন দিয়ে আটকে নেব। দিয়ে এই যে দাগটা দেখছেন গোলাপি কালারের চক দিয়ে করেছি, এই দাগের নিচ থেকে একটা পেন্সিল দিয়ে দাগ দিয়ে দেব, মানে শেপ দিয়ে দেব। দিয়ে এই যে পেন্সিল দিয়ে যে দাগটা দিয়েছি এই দাগ বরাবরই কিন্তু আমি সেলাই করব, তবে গিয়ে আমার নেকের যে শেপ রয়েছে মানে গলার ডিজাইনটা খুব ভালো বসবে। আর যেহেতু কাপড়টা খুব পাতলা তাই জন্য ভি শেপ হচ্ছে, আমি তার জন্য এখানে পেপার পেস্টিং ব্যবহার করেছি। তাহলে গলার শেপটা অনেকটা মজবুত হবে আর দেখতেও অনেকটা সুন্দর হবে। ঠিক আছে, আপনারা চাইলে পট্টিও ব্যবহার করতে পারেন। তো দেখুন, আমি পেন্সিল দিয়ে যে রকম দাগ দিয়েছি ঠিক সেই রকমই সেলাই করে নিয়েছি। প্রথমে একবার সেলাই করে নিয়েছিলাম, আর একবার যদি কোনো পয়েন্ট তৈরি হয় তাই জন্য আর একবার করে নিলাম। ঠিক আছে, আর একবার করে নিলে যে পয়েন্টগুলো আমার প্রথমে হয়েছিল সেইগুলো পুরোটাই মাইনাস হয়ে যাবে, সুন্দর ভি শেপে কিন্তু দেখুন আমার চলে এসছে। এবার আমি কিছুটা কাপড় রেখে পেপার পেস্টিং রেখে বাদবাকিটা কাটিং করে দিচ্ছি। এটাকে এবার উল্টে নেব, আর অবশ্যই সোজার সাথে সোজা রেখে কিন্তু আমরা সেলাই করেছি। দেখুন, এবার কয়েকটা কাট লাগিয়ে দিচ্ছি যাতে উল্টানোর সময় বা চাপ সেলাই দেওয়ার সময় আমাদের কোনো অসুবিধা না হয়। তো ভালো করে কাট লাগিয়ে নিয়ে এবার আমরা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দিলে এটা খুব সহজে উল্টে যাবে, আর চাপ সেলাইয়ে এক্সট্রা মার্জিনটা সবসময় কিন্তু থাকবে আস্তরের দিকে, মানে আমার যে আমি পেপার পেস্টিংটা ব্যবহার করেছি ওটাই। আর এবার আমার হয়ে গেছে, এবার হচ্ছে যে আমরা ভি শেপে সেলাইটা দিয়ে দিলাম। দেখুন ভি শেপটা কতটা সুন্দর হয়ে গেছে। যেহেতু আমার কাপড় কম ছিল তাই আমি সাদা কাপড় দিয়ে এইভাবে করেছি। কাপড় বেশি থাকলে আপনারা অবশ্যই করবেন, তাহলে দেখতে আরও ভালো লাগবে। এবার পিছনের গলার শেপের জন্য আমি সেম একই রকম গোল করে একই মাপ নিয়ে কাপড় কেটে নিয়েছি 1 ইঞ্চি করে রেখে। এবার সেটাকে আগে 1/2 ইঞ্চি গ্যাপ বরাবর সেলাই করে কয়েকটা কাটিং করে নিচ্ছি। কাটিং হয়ে গেলে এবার আমরা এর ওপর চাপ সেলাই দিয়ে এটাকে উল্টে নেব। ঠিক আছে, চাপ সেলাই দিয়ে উল্টে এটাকে খুব সুন্দর করে ফিনিশিংয়ের সাথে সেলাইও করে নিলাম। এর ভিডিওগুলো প্রত্যেকটার আলাদা আলাদা কিন্তু ভিডিও চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন কিভাবে পেপার পেস্টিং ব্যবহার করতে হয়, গলার শেপ কিভাবে দিতে হয়। এবার এখানে আমি কুচি দিয়ে দিয়ে কাপড়টাকে এই যে এটা এটা পিছনের পার্ট হচ্ছে, পিছনের পার্টটা আমি আগে করে নিচ্ছি। তো তার আগে আমি যে কাপড়টা বসাবো তার নিচের আমি দুশুত করে মুড়ে টোটাল 1/2 ইঞ্চি আমি সেলাই করে মুড়ে নিচ্ছি কাপড়টাকে, যাতে নিচ থেকে কোনো আমার সুতো না ওঠে। যখন আমরা সেলাই করব আমাদের কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে যে কাপড় যেন না ওঠে, সেইভাবে কিন্তু আমাদের সেলাই করে নিতে হবে যাতে আমাদের কাপড়গুলো না ওঠে। এবার দেখুন, আমি এখানে একটা বড় সেলাই করছি, মেশিনের সব থেকে বড় সেলাই করে কুচি দেওয়ার জন্য এটা করছি। একটু সুতো বেশি রেখে দিয়েছি। এরপর হচ্ছে যে একটা সুতোকে টেনে টেনে এরকম কুচি কুচি করে নিচ্ছি, যেহেতু আমার টপটা কুচি কুচি হবে। ঠিক আছে, তো তার জন্য এরকমভাবে কিন্তু কুচি কুচি দিয়ে নিচ্ছি। তো এরকমভাবে মেশিনের সব থেকে বড় সেলাই যেটা আমি দিয়েছি 5 নম্বরে রেখে তারপর সেলাই করে নিয়েছি, আর একটা সুতো টেনে এরকম কাপড়টাকে কুচি 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 করে নিয়েছি। তাহলে এইভাবেও কুচি দেওয়া যায়, আপনারা তাছাড়াও একটা একটা করেও কুচি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার এটা আমি পুরো পিছন পাটে রাখবো, আর সবসময় সোজার সাথে সোজা মুখোমুখি রাখবো, রেখে কিন্তু আমরা সেলাই করব। তো দেখুন, আমি এখানে আমার যতটা কাপড় আছে ততটা ম্যানেজ করে নিচ্ছি, দিয়ে এবার সোজার সাথে সোজা রেখে এইভাবে কিন্তু আমরা সেলাইটা করে নেব। ঠিক আছে, আর দেখুন কুচি দেওয়ার জন্য কাপড়টা কতটা ছোট হয়ে গেছে, আর আমার তো কাপড় নেই, তার জন্য কি করলাম, কুচিটাকে একটু হালকা করে দিলাম, মানে লুজ করে কাপড়টাকে আবার বাড়িয়ে নিলাম। ঠিক আছে, তো অল্প কুচি হলো কিন্তু তাও ভালো লাগছে দেখতে। আর এখানে এবার আমি 1/2 ইঞ্চি গ্যাপ বরাবর কিন্তু সেলাই করে দেবো এর ওপর দিয়ে। ঠিক আছে, তো দেখুন কুচিটাকে নিচে রেখেছি, আর কুচিগুলো সুন্দর করে দেখতে দেখতে আমি ওপরের পার্টটাকে জয়েন্ট করে দিচ্ছি। এটা কিন্তু আমি পিছন পার্টটা কমপ্লিট করে নিচ্ছি। আপনারা চাইলে এটা যেহেতু খুব পাতলা কাপড়, যদি আমি আরও ভালো ফিনিশিং চাই অবশ্যই কিন্তু আমরা ফিউজিং ফ্যাব্রিকও এর নিচে ব্যবহার করতে পারি, তাহলে এর কোয়ালিটিটা কিন্তু আরও অনেক গুণ বেড়ে যাবে। ঠিক আছে,
তো এখন আমরা যেহেতু নর্মাল একটা টপ বানাচ্ছি, তো তার জন্য এরকম সিম্পলি আমাদের ঠিক আছে। তো ওইটাতে অনেক খরচও পড়ে যায়, এটাতে খুব কম খরচে কিন্তু হয়ে গেছে। আর আমাদের বাড়িতে একটা কাপড় পরেছিল, সেই এটা কাপড় না, এটা একটা ওড়না, তো ওড়না দিয়েই কিন্তু আমি একটা টপ খুব সুন্দর বানিয়ে নিলাম। তো দেখুন এই আমার পিছন পাটটা কমপ্লিট হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে পিছনের পাটটা, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে, কুচি কুচি দেওয়া হয়ে গেছে, আর পিছনের পাটটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আপনারাও অবশ্যই এইভাবে করে দেখবেন। আর সেম এখানে আমি একবার আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে কুচিটা দিলাম। তো প্রথমে এই যে এটাকে আমরা 5-এ রেখে দিলাম, ঠিক আছে, 5-এ রাখলে এটা হচ্ছে স্টিচ রেগুলেটর, মানে আমরা কত নম্বরে সেলাইটা করতে চাই সেটা আমরা দেখতে পাবো। তো আমি 5-এ করে নিয়েছি, 5-এ করে নিয়ে খুব বড় বড় সেলাইটা হবে। তো দেখুন সেলাইটা প্রথমে করে নিচ্ছি, তারপর একটু সুতোটাকে বড় রাখবো। তো দেখুন মেশিনের সবচেয়ে বড় সেলাইটা এখানে আমি করে নিচ্ছি। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো পেতে আপনাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। তো দেখুন সুতোটা বড় রেখে আমি এটা সেলাইটা করে নিলাম। এবার এর মধ্যে না 2টো সুতো ধরে টানলে কিন্তু আমাদের হবে না, ঠিক আছে, আমি পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমরা এর মধ্যে একটা সুতো ধরে টানবো, তাহলে খুব সহজেই আমাদের কুচি হয়ে যাবে। আর আমাদের যে পাটের সাথে এই কুচি পোর্শনটা লাগাবো, মানে জয়েন্ট করব, সেই পোর্শনের সাথে মেপে আমরা কুচিটা নেব, খুব বেশিও না আবার খুব কম না, সেটা আপনারা নিজেরাও যখন করবেন আশা করি আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো দেখুন তো আমার অনেক কুচি হয়ে যাচ্ছে, একটা ধরে যদি টানি অনেক তাড়াতাড়ি কিন্তু কুচিগুলো হয়ে যাবে। আর কুচিগুলোকে এইভাবে আগে সামনের দিকে নিয়ে চলে যাব, তাহলে পুরোটাই কুচি হয়ে যাবে। তো দেখুন এখানে আমি একটা সুতো দিয়ে খুব তাড়াতাড়ি কুচিগুলোকে দিয়ে নিলাম, এখানে হয়ে গেছে। আর অবশ্যই আস্তে আস্তে টানবেন, সুতো ছিঁড়ে গেলে কিন্তু হবে না কুচিটা, ঠিক আছে। আর আমার ওই দিকে একদম লাস্টের দিকে একটু সুতো খুলে গেছে, আমি এদিকে যতটা আনছি ওই দিকে খুলে যাচ্ছে, ওই জন্য আমি পরে আবার সেলাই করে এটা করে নিয়েছিলাম, আপনাদের এরকম হাত দিয়ে কুচি দিয়ে দেখিয়ে দিলাম। তো দেখুন এখানে আমার হয়ে গেছে কুচি পোর্শন রেডি। এবার আমি সামনের পাটে যেরকম আমার শেপ আছে সেই অনুযায়ী আমরা জয়েন্ট করে নেব। এটাও হচ্ছে 1/2 ইঞ্চি গ্যাপ বরাবরই কিন্তু সেলাই করব। আর এখানে অবশ্যই একবার মাঝখান থেকে সেলাই স্টার্ট করবেন, সাইড দিয়ে নয়, তাহলে কিন্তু অসুবিধা হতে পারে। মাঝখান থেকে স্টার্ট করে শেষে আসবেন, আবার অপর দিকের মাঝখান থেকে স্টার্ট করে শেষের দিকে যাবেন, দিয়ে পুরোটাকে আরেকবার সেলাই করে নেবেন। এবার আমি পুট লাইন দুটো সেলাই করে নেব। আমার যেহেতু কাপড় কম ছিল, সামনের পাটের কুচিটা একটু কম হয়েছে, যদি বেশি হতো তাহলে অনেক সুন্দর দেখতে লাগতো। দেখুন এবার পুট লাইনও আমার সেলাই হয়ে গেছে, এবার আমরা হাতাটা অ্যাটাচ করব। তো হাতা অ্যাটাচ করার ভিডিও কিন্তু আছে, আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। তো প্রথমে যেদিকে আমি রাইট দিয়ে রেখেছিলাম কাটিং করার সময়, সেই দিকটা কিন্তু আমাদের সামনে বসবে। আর আমরা যেখানে মাঝখান বরাবর যে কাটিংটা করে রেখেছিলাম না, সেই মাঝখান বরাবর সেই এই যে দেখুন ভি করে কাটিং করা আছে, তো পুট লাইনের একদম মাঝখানেই সেটা বসবে। তো এই কাটিংগুলো আমরা আগে থেকেই করে নিই। আর সবসময় সোজার সাথে সোজা মুখোমুখি রেখে আমরা কিন্তু সেলাইটা করব। ভিডিওতে আপনারা কতটা বুঝতে পারছেন সোজা উল্টো আমি বুঝতে পারছি না, কিন্তু সামনে থেকে আমার বোঝা যাচ্ছিল, সেই অনুযায়ী আমি করেছি। মানে উল্টের কালারটা না একটু হালকা ছিল, আর সোজা দিকের কালারটা একটু ডিপ ছিল। আর এখানে আমি এবার যে ফিটিংসের সেলাইটা সেটা করব। প্রথমে ফিটিংস করব না, প্রথমে 1 ইঞ্চি গ্যাপ বরাবর আগে সেলাই করে নেব। যেহেতু আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, তো তার জন্য প্রথমে 1 ইঞ্চি গ্যাপ বরাবর সেলাইটা করে নিচ্ছি, পরে আবার 1/2 ইঞ্চি গ্যাপ বরাবর সেলাই করে নেব। আর অবশ্যই যে কোনো আমরা সেলাই করি না কেন সেটা আমরা অবশ্যই দুবার করব, তাহলেই কিন্তু সেলাইটা মজবুত হবে, ঠিক আছে। তো দেখুন আমার 1 ইঞ্চি গ্যাপ বরাবর আমার পুরো সেলাইটা করে নিতে হবে, পুরো সেলাইটা করে নিচ্ছি। আর 1 ইঞ্চি গ্যাপ বরাবর যে সেলাইটা করেছি তার থেকে 1/2 ইঞ্চি গ্যাপ বরাবর আমরা সেলাইটা করে নেব। আর অবশ্যই আমাদের যে হাতার যে এখানে জয়েন্ট করেছি, আর দুটো কিন্তু ম্যাচ করে আমাদের কিন্তু করতে হবে, দুটো ম্যাচ করে আমরা কিন্তু সেলাইটা করব। আর অবশ্যই হাতের যে আছে না ওটা সবসময় সামনের দিকে থাকবে, মানে আমি যে বসেছি আমার উল্টো দিকে থাকবে সেলাই করার সময়, ঠিক আছে। হাতার যে সেলাইয়ের যে দাঁড়টা মানে এক্সট্রা মার্জিনটা, হাতা সেলাই করেছি যে এক্সট্রা মার্জিন, ওটা সবসময় আমি যে সেলাই করছি আমি বসেছি আমার উল্টো দিকে থাকবে, ঠিক আছে। তো দেখুন এখানে আমি কিন্তু এবার সেলাইটা করে নেব। আর আমি অবশ্যই আপনাদের এটা
পরেও ভিডিও দিয়ে দেব, তাহলে ওখান থেকেও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। তো এখানে এটা খুবই সহজ বানানো, একদম সিম্পল প্রসেসে ছাতিকে 4 দিয়ে ভাগ, কোমরকে 4 দিয়ে ভাগ করে আমরা এরকমভাবে কিন্তু কাটিং করেছিলাম। কাটিংও খুব সহজ এবং স্টিচিংও কিন্তু খুব সহজ। তো বাড়িতে কোনো কাপড় থাকলে আপনারাও এরকম স্টাইলিশ কিন্তু টপ বানিয়ে নিতে পারবেন। তো দেখুন আমার সামনের পার্ট রেডি হয়ে গেছে। সামনে যদি আরেকটু কুচি হতো খুব ভালো হতো, কিন্তু আমার কাছে কাপড় কম ছিল। পিছনের কুচিটা দেখুন ভালো হয়েছে। তো দেখুন কত সহজে আমি বাড়িতে থাকা কাপড় দিয়ে কিন্তু একটা শর্ট টপ বানিয়ে নিলাম। তো আপনারাও অবশ্যই ট্রাই করবেন। তো চলুন আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।